কাঁচা আনাজের দাম এখনো নাগালে আসেনি। সুরাহাদিতে ভ্রাম্যমাণ বাজার খুলল বলাগড়ের পঞ্চায়েত ও সমবায়। আলু, পেঁয়াজ, আদা, রসুন বাজারে যা দাম তার থেকে 5 টাকা কমে বিক্রি করবে পঞ্চায়েত ও সমবায়। অগ্নিমূল্য কাঁচা আনাজে হাত পুড়ছে আম বাঙালির। তা থেকে কিছুটা সুরাহা দিতে উদ্যোগ নিয়েছে বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত ও সিজা কামালপুর সমবায়। আজ ব্লক প্রশাসনের আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভ্রাম্যমাণ বাজার। দুটো টোটোতে কাঁচা আনাজ বিক্রি হবে গ্রামে গ্রামে ঘুরে। পরে মুদিখানার সামগ্রীও বিক্রি করা হবে। সিজা কামালপুরের উপপ্রধান অরিজিৎ দাস বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সাধারণ মানুষের যাতে কিছুটা সুরাহা হয় তাই এই ভ্রাম্যমাণ বাজার তৈরি করা হয়েছে, যেখানে চাষিদের থেকে সরাসরি সবজি নিয়ে এসে বিক্রি করা হবে। মাঝে ফরে না থাকায় কম দামেই মিলবে সেই সবজি। আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম এখন অনেকটাই বেশি, তাই প্রথম দিন আলু, পেঁয়াজ, আদা, রসুন বিক্রি করা হলো। কাল থেকে সবজি বিক্রি হবে ডোর টু ডোর। 30-32 টাকার আলু, 45 টাকার পেঁয়াজ, কেজি প্রতি 5 টাকা কম হওয়ায় খুশি ক্রেতারা। মুক্তারপুরে এই ভ্রাম্যমাণ বাজার উদ্বোধনে উপস্থিত ছিলেন বলাগড় বিডিও সুপর্ণা বিশ্বাস, বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা মণ্ডল প্রামাণিক, জেলা পরিষদ সদস্য পূজা ধর কর্মকার, সৌভিক নাথ, সমবায় পরিদর্শক। রয়েছে সারাদিন এটা আজকে বলাগড় ব্লকের মধ্যে নয়, শুধু তথা হুগলি জেলার মধ্যে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত এটা প্রথম করলো। ডাইরেক্ট ইউজার টু ফার্মার, ফার্মার টু ইউজার, মানে চাষিদের থেকে সবজি পণ্য কিনে একদম পুরো কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া হবে ডাইরেক্ট। মাঝখানে যে সমস্ত ব্যবসা যারা ছিল এবং যারা মার্কেটটাকে এই আগুন মূল্য করে দিচ্ছিল তাদের বাদ দিয়ে একদম ফার্মার টু ইউজার এই কনসেপ্ট নেওয়া হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, তার আদর্শে আদর্শিত এবং অনুপ্রাণিত হয়ে আমরা এই স্টেপ নিয়েছি। আজকে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত এবং আমাদের সিজা কামালপুর সমবায় সমিতি যৌথ উদ্যোগে এইটা আমাদের করা হয়েছে। আজকে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার যে অগ্নিমূল্য অবস্থা হয়েছে, যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন, যেগুলো প্রায় 25 টাকা, 30 টাকা, 35 টাকা কেজি হয়ে গেছে। সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত এবং সমবায় সমিতি লিমিটেড, খামারগাছ সমবায় সমিতি লিমিটেড, আমরা যৌথ উদ্যোগে যেটা নিয়েছি, বাজার দর যা থাকবে তার থেকে 5 টাকা কেজি প্রত্যেক মূল্য, মানে যা বাজারে যে মূল্যে বিক্রি হবে তার থেকে 5 টাকা কমে আমরা প্রত্যেকের বাড়ি বাড়িতে আমরা সবজি শুধু নয়, আমরা গ্রসারি জিনিসও পৌঁছে দেবো। এটা কি ভ্রাম্যমাণ হচ্ছে না? এটা ভ্রাম্যমাণ প্রত্যেক পাড়ায় ঘুরে ঘুরে একদম হোম ডেলিভারির মতো এই কনসেপ্ট আমাদের নেওয়া হয়েছে। কতদিন চলবে এটা? আপাতত আমরা 15 দিনের একটা নিয়েছি, কারণ আমরা এই আশা করছি এই 15 দিন ধরে চললে এই আমাদের যে বাজার মূল্যটা অত্যাধিক মাত্রায় ছুঁয়েছে সেটা কমে যাবে। কটা গাড়ি আজকে হলো? আজকে আমাদের 2টো গাড়ি উদ্বোধন হলো। আমাদের সিআই সাহেব, আমাদের প্রধান ম্যাডাম, আমাদের সভাপতি ম্যাডাম এবং পঞ্চায়েতের সমস্ত মেম্বার এবং এসকিউএস এর যে সেক্রেটারি সাহেব থেকে আরম্ভ করে, আর আপনারা দেখছেন প্রচুর মানুষ এখানে ভিড় করেছে, কারণ মানুষের মধ্যে একটা উৎসাহটা অন্য জায়গায় গেছে। তারা যাতে বাজার থেকে 5 টাকার নিচে মূল্য কমে যে সবজি পাবে এটা তারা ভাবতেই পারেনি, এটা পাচ্ছে। এটা মানুষের মধ্যে একটা খুশির উন্মাদনা তৈরি করেছে। অনেক মানুষ তো এই 2টো গাড়িতে চলবে নাকি আরো গাড়ি বাড়ানো? না, আরো গাড়ি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা আমরা করবো। অবশ্যই আমরা প্রথম এটা শুরু করলাম আজকে। কালোবাজারে রুখতে কি এরকম পদক্ষেপ আপনাদের? একদম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম নির্দেশ দিয়েছে সেই মতোই আমরা চলছি। কেমন দর আছে আজকের দিনে? রেট চার্ট কি দেওয়া হবে? রেট চার্ট পঞ্চায়েতের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে, সমবায় এবং পঞ্চায়েতের তরফ থেকে। আপনারা তো বুঝতেই পারছেন, আজকে আলু কোথাও 33 টাকা, 34 টাকা, 35 টাকা, কোথাও বা 35 টাকার বেশিও বিক্রি হচ্ছে। তার থেকে 5 টাকা মূল্যে মোটামুটি আমরা 28 বা 30 টাকা মূল্যে আলু দিতে পারবো, এবং পেঁয়াজটা সেটাও 27 টাকায় দিতে পারবো বা 30 টাকার মধ্যে। আর আদা, রসুন তো আমরা ঠিক করেছি 20 টাকা 100 বিক্রি করবো, মানে 200 টাকা কেজি। যেখানে 250-300 টাকা কেজি বিক্রি হচ্ছে, সেখানে 200 টাকা, মানে 20 টাকা 100 আমরা বিক্রি করবো। এটা কি সফল হবে বলে মনে করছেন? অবশ্যই সফল হবে। আমরা যে কনসেপ্টটা নিয়েছি ফার্মার টু ইউজার, আপনারা বুঝতেই পারছেন ফার্মার টু ইউজারের মাঝখানে যে আরো 2টো চক্র থাকে, তারা সবাই কাজ করলে প্রফিট নেবে। সেই জন্য জিনিসের দামটা যেটা অ্যাকচুয়ালি ফার্মাররা পাচ্ছে তার থেকে ইউজারের কাছে যখন যাচ্ছে তখন অটোমেটিক সেটা বেড়ে যাচ্ছে। এই জায়গাটাকে যদি এই দুটো জিনিসটাকে তুলে দেওয়া যায়, যদি ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া যায়, পঞ্চায়েত স্টাফ রেখে যেভাবে পাঠিয়ে দিচ্ছে, তাতে অবশ্যই জিনিসের দাম কমবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অরিজিৎ দাস, উপপ্রধান সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত।